আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আহ, 3-4 দিন যাবৎ ভাই কিছু কিছু পোস্ট দেখতেছি। যারা মোটামুটি ভালো ভালো খামার আছে, তাদের পোস্ট দেখি। অনেক হেল্প হেল্প করে, সবাইরই হেল্প করে, ওনাদের থেকে আমিও হেল্প পাই। আবার কিছু ছোট খামার আছে আমার মতো, এবং এর থেকেও ছোট আছে যারা 100, 200, 150 দিয়ে শুরু করে। এখন ভাই, আহ, সব কথার হচ্ছে, আহ, শিখার কোনো বয়স নাই আর জানার কোনো শেষ নাই। এই কথাটা বলার কারণ একটা, যে কয়েকদিন যাবৎ কিছু কিছু মানুষ এই কোয়েল পাখির আর কি কোনো ন্যূনতম ধারণা নেই যাদের, তারাও আর কি এই অনেক মানুষের কথা শুনে এগুলা করতেছে। ভাই, এগুলা করার আগে একবার অন্তত চিন্তা করবেন একটা জিনিস, যে আপনি করেন না নাই, ঠিক আছে, 50টা সমস্যা হইব আপনি সহ্য করতে পারবেন। ব্যবসা ব্যবসা না, ফার্স্টে শিকার জন্য আপনারা কি করেন, নতুন অবস্থায় 300, 400, 500 উঠাই যাচ্ছেন। তখন গিয়ে কি হইতেছে আপনাদের, একসাথে যদি 100, 200 মারা যায়, তখন এটার উপর থেকে যে আপনাদের একটা আগ্রহ, এটা নষ্ট হয়ে যায় সবার। এটা আমার ক্ষেত্র হইব। যদি আমি এরকম করতাম আমার ক্ষেত্রে হইতো, আমি আর কোয়েল পাখি পালতাম না, বলতাম এটা একটা লস প্রজেক্ট। সব ব্যবসায়ী লাভ আর লস আছে। শরীফুল ভাই কিন্তু একটা কথা বলছে, ওনার ভিডিওতে সবাই খেয়াল করবেন, বিসমিল্লাহ এগ্রো যে লোকটা, ওই ভাই বলছে একটা কথা, যে যদি ব্যবসা ভাই লসের হইতো তাহলে কৃষক আর কৃষি কাজ করতো না, আমিষের অভাব পূরণ হইতোই না বাংলাদেশে। আহ, এখন আমি বলি, কালকে একজন ভাই আমার ফোন দিয়া বলছিলেন যে ভাই, আমার খামারে পাখি অনবরত মারা যাচ্ছে। এখন কোন পাখি মারা যাচ্ছে ভাই? আপনি পাখি নিয়ে আসছেন কি 3 দিনের পাখি নাকি 4 দিনের পাখি আমার বলছেন? হ্যাঁ, 4 দিন মনে হয়, এই 3-4 দিনের মতোই। ঠিক আছে, পাখি আনছেন, ওগুলোরে আপনি বোর্ডিংয়ে দিছেন। ভাই, বোর্ডিংয়ের একটা তাপমাত্রা থাকে, ঠিক আছে, প্রথম দিন থেকে শুরু করে তাপমাত্রাটা রাখতে হয় 4 দিন 5 দিন পর্যন্ত 35 থেকে 37 সেলসিয়াস এরকম। তারপর থেকে 1 বা 2 কমবে। ঠিক আছে, 10 দিন, গরমকালে 10 দিন পরে অনেকজন 8 দিনে রাখে, 8 দিনে শেষ করে, কিন্তু 10 দিন গরমের আবহাওয়া বুঝা সবাই এগুলো করে যে কমায় আনে। এখন ভাই, আপনি কি করছেন? আমি আপনারা বলছিলাম ভাই আপনি একটা হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠান। আপনি কি করছেন কার বুদ্ধিতে আমার জানা নাই, বোর্ডিংয়ের শেড তো আপনার বানানি নাই পাখির জন্য। এক, ওইটারে কি শীট দিয়ে করছেন, ঠিক মতন হয়ই নাই। প্লাস এই যে আমরা কিন্তু খামারে একটু ঠান্ডা আবহাওয়া থাকলে এই যে এই সব লাইটগুলো লাগে 100 পাওয়ারের, দেখেন কতটুকু ডিস্টেন্স 100 পাওয়ারের বড় পাখির জন্য। আপনি কি করছেন, ছোট পাখিরে 200 পাওয়ারের লাইট দিছেন। এক, দ্বিতীয়ত অতটুকু জায়গার মধ্যে আপনি 3টা লাইট দিয়ে রাখছেন, যার কারণে রাত্রে ওরা ঠান্ডা লাগিয়া সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ তো পরে হয়েছে মরার পর, কিন্তু ঠান্ডা লাগিয়া সিদ্ধ হয়ে আর কি, ঠান্ডা লাগি ডাইরেক্ট মারা গেছে। একসাথে কয়টা বলছিলেন, 200 কয়টা মারা গেছে? আচ্ছা, আমি ভুলে গেছি, হ্যাঁ, অনেকগুলোই মারা গেছে। তো আপনি বলছেন এটা একটা লস প্রজেক্ট, পোস্টও দিচ্ছেন এটা নিয়ে। এখন ভাই আপনার বলি, সব কিছুরই জানার একটা লিমিটেশন আছে, কিছু জিনিস আছে দরকার ভাই, আমি এটা জানবো। এই যে এই ওষুধগুলা, ঠিক আছে, যেমন এই ওষুধটা, হ্যাঁ, এই দুইটা ওষুধ মূলত এখন এটা খাওয়ানো সম্ভব যায়, ঠিক আছে, কিন্তু বাচ্চা যখন 7 দিন প্লাস 8 দিন প্লাস হয়, তখন জিঙ্ক প্লাস খাওয়ায় বাচ্চার গ্রোথ ভালোর জন্য। প্লাস বাচ্চার শরীর যাতে দুর্বল না হয়, মাল্টিভিটামিন খাওয়ায়। যেমন বর্তমানে আমি বড় পাখিরে এটা খাওয়াইতেছি। এটার মধ্যে মোটামুটি অনেকগুলো উপাদান আছে। হ্যাঁ, আপনাদের বলি আমি, এটার মধ্যে অনেক উপাদান আছে ভাই। এই যে সব লেখাই আছে কি কি উপাদান আছে। এটার মধ্যে উপাদান আছে জিঙ্ক প্লাস, আরেকটা নতুন করে ইয়া করা হয়েছে, ওটার মধ্যে অনেক উপাদান আছে, ক্যালপ্লেক্স, ইসেল। তারপরে আপনার খামারের সবচেয়ে থেকে ভাইটাল বিষয়টা হচ্ছে জীবাণুনাশক। জীবাণুনাশক আমি এটা পাই নাই, এই যে এটা খুব ভালো জীবাণুনাশক, অনেক ভালো। ঠিক আছে, এটাও ভালো, কিন্তু এটার দামটা একটু কম। আর যারাই খামারে প্রবেশ করেন, আমি আগে এই ভুলটা করতাম, এই জুতা এক জোড়া বাইরে রাখবেন, নিজের খামারের জন্য এক জোড়া রাখবেন, যাতে কোনো সমস্যা না হয়। আর আরেক বড় ভাই জিজ্ঞেস করছেন আমি খাবার কিভাবে দিতেছি। ভাই, আমি তীরের ব্রয়লার স্টার্টারের সাথে, হ্যাঁ, আমি তীরের ব্রয়লার স্টার্টারের সাথে আমি নারিশের খাবারটা সমতুল্যভাবে সমপরিমাণে আমি দিই। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমার ডিমের প্রোডাকশন খারাপ না, ভালোই আসে। হ্যাঁ, আমার কোয়েল অনুযায়ী যতটুকু আমি আশা করছি ততটুকুই আসতেছে। এগুলো হচ্ছে সকালের ডিম। যেমন এই ঝুড়িতে আমি 20 ডিমগুলো কালেক্ট করি, 20 ডিম, ও এগুলা থেকে বাছার পর আমি আবার এখানে রাখি। কী জন্যে? এগুলো রেগুলার ডিম যারা এলাকার মানুষ আছে, পাইকার আছে, সন্ধ্যার পর আসে নিয়ে যায়। ঠিক আছে, আর পাখি ভাই, পাখির ঘরে অনেকক্ষণ সময় দিবেন নাকি আর কি, অনেকক্ষণ দীর্ঘ সময় দিবেন না, তাইলে ওরা আর কি নতুন অবস্থায় খাওয়া দাওয়া করতে গেলে ভয় পায়। একে তো খাওয়া দাওয়া করতে গেলে ভয় পায়, ওরা ডিমও অনেক দেরিতে পারে। অনেক ক্ষেত্রে যেমন এই পাখিটা আমি দেখাই,
একটা পাখি একটু ঝিমাইতেছে, তার মানে কি অসুস্থ না, ওর ডিম পাড়ার সময় হয়েছে, ওই যে ঝিমাইতেছে, ঠিক আছে, একটু ঝিমাইতেছে। আর সবচেয়ে বড় বিষয় ভাই, পাখি যারা পালবেন অন্তত পক্ষে আশেপাশে কেউ যদি পালে, ওনার ভাই শিখবেন তো আর কি, এই কথাটা শিখবেন এটা না, ওনার বাসায় ভাই গিয়া অন্তত 10-15 দিন কামলা খাটবেন। কি জন্যে? আপনি যখন এইটার এটা টান দিবেন, এখানে পায়খানা কিছু আছে, দেখলে বোঝা যায় যে আমার পাখি, পায়খানার পরিমাপে বোঝা যায় আমার পাখি কতটুকু সুস্থ, ঠিক আছে, ওর কি সমস্যা। হ্যাঁ, এটারও একটা বিষয় আছে। এগুলা আমিও প্রথম প্রথম লেখা রাখতাম কি কি সমস্যা হলে কী কী দিতে হয়, লাস্টে ভাই মুখস্থ হয়ে যায়, পুরোপুরি মুখস্থ হয়ে যায়। তা সবার ক্ষেত্রে আমি একটা কথা বলি, যারা পাখি পালার চিন্তা করতেছেন নতুন অবস্থায়, সর্বোচ্চ ভাই আপনারা 50টা দিয়ে শুরু করেন, এর বেশি না। 50টা মারা গেলে আপনার ভাই গায়ে লাগবে না, কিন্তু 500 পাখি মারা গেলে আপনার গায়ে লাগবে, অবশ্যই গায়ে লাগবে। 500 পাখি 90% আর কি মহিলা, 500 পাখির মধ্যে আপনার অনেক জায়গায় অনেক রেট বেচে, পরে কি করে বাসায় পাখি আই না 30 দিন পালার পর দেখে অর্ধেকই পুরুষ। কি জন্যে? ওই যে 30 দিনের পাখি 40 টাকা 42 টাকায় নিয়ে আসছে, যে দরু হের কাছে যাবো আমি 55 টাকা করে কিনতে, 50 টাকা করে কিনতে 30 দিনের পাখি। ভাই ধরাটা আপনারা ওই জায়গায় খান। যারা, যেমন আমার ওই পাখির অলরেডি বুকিং হয়ে আছে, 2 ভাই বুকিং দিছে, যে একজন 30 দিনের হইলে নিবে, আরেকজন 35 দিন হইলে নিবে। হ্যাঁ, আমি ফিক্সড দাম বইলা দিছি, যেটা 35 দিনেরটা একদম ভাই 65 টাকা, আর যে 30 দিনেরটা নিবে একদম বলছিলাম 60 টাকা। তা উনি একটু কমায় আমাকে দিবে বলছে, সমস্যা নেই, ফার্স্টে উনি শুরু করবে, নিবে 50টা। আমার কাছে ভাই 500 পাখি যে নিবে সেও যেমন ইম্পর্টেন্ট, যে 5টা নিবে সেও ভাই আমার কাছে একই ইম্পর্টেন্ট। কারণ কি জানেন, সবাই এটা করুক, করলে ভাই পকেটে টাকা না থাকলে না ভাই কেউ দাম দেয় না, সমস্যাটা হয়েছে এটা। আর পুরুষ মানুষ হয়ে যেহেতু সবাই আমরা যারা জন্মাইছি, তাদের একটা সময় গিয়ে কী হয় জানেন, যে টাকাই সব, টাকা দিয়ে দুইটা জিনিস, 2-3টা জিনিস সারা মনে হয় সবই কিনতে পাওয়া যায়। এক হচ্ছে মা বাপ, দ্বিতীয়ত হচ্ছে রুহু, মানুষ মারা গেলে রুহু, আরেকটা কি জানো এটা আমি ভুলে গেছি। এই জন্য বললাম ভাই, টাকা নাই দুনিয়াতে, দাম নাই। আল্লাহ আপনারা যতটুকু আপনার হুকুম আর কি আপনার নসিবে লেখা রাখছে, বিসমিল্লাহ এগরোল, উনি বলছে আমাদের রিজিক আমরা জন্ম হওয়ার 50 বছর আগে আল্লাহ নির্ধারণ করছে। আমরা যতই চেষ্টা করি, যদি আল্লাহ আমাদের না দেয় সম্ভব না, ঠিক আছে। তারপর আল্লাহ বলছে চেষ্টা করো, ফল দেওয়ার মালিক আমি, ঠিক আছে। তা সবাই যারাই আমার ভিডিও দেখেন ভাই, অনেকজনের কাছে ভালো লাগে ভালো লাগে না, কারণ কি অনেকজন এডিট করে ভিডিও দেয়, অনেক সুন্দর থাম্বেল দিয়ে ভিডিও দেয়, আমি এভাবে না, আমি র ভিডিও ছাড়ি এক। আর দ্বিতীয়ত ভাই আপনাদের কাছে একদম হাম্বাল রিকোয়েস্ট ভাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন বা এইসব বিষয় নিয়ে আগ্রহ আছে, আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বলবেন আমার ফেসবুক ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করতে, ফেসবুকে ফলো দিয়া, লাইক করে শেয়ার করে দিতে। যত আর কি বড় হবে আমার পেজটা, বললাম না যে আমার কাছে যদি কোনো মানুষ কোনো সমস্যা নিয়ে আসে, আমি তারে ফেরত পাঠাই না, ঠিক আছে। আমি 20 ডিম সচরাচর সবাইরে ওইভাবে দেই নাই কখনো, দিছি কি ওই ক্যারেটের মাধ্যমে, ওই যে দেখতে পাচ্ছেন ক্যারেটের মাধ্যমে আমি 20 ডিম দিয়ে থাকছি। কিন্তু কালকে এক ভাই 20 ডিম আনে আর কি, ক্যারেট আনে নেই, যার কারণে আমি 20 ডিমটা দিছি বলতে কি 620 ডিম নিয়ে গেছিলো, তখন আমি ওই যে ওই কালো ঝুড়ির মাধ্যমে দিছিলাম ভাই। হ্যাঁ, এই যে কালো ঝুড়িটার মাধ্যমে দিছিলাম, ওইটাও আমি পারি নাই, পরে আমার চাচতো ভাই ও আবার এগুলা করছে আগে থেকে। হ্যাঁ, ও আবার বোর্ডিংয়ের দিক দিয়ে খুব ভালো জানে, এই জন্য ও আইসা সুন্দর করে গুছাই দিছে। তা ভাই আগে ভিডিও বানাইতাম 1 মিনিট 1.5 মিনিটে, এখন একটু বড় হয়ে যায়, কারণ অনেকজনের অনেক সমস্যা থাকে, আমি ভিডিওর মাধ্যমে বলে দিই, কারণ ডাইরেক্ট যখন ফোন দেয় ওনাদের অনেক টাকা খরচ হয়। তা ভাই সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট খামারটার জন্য, আমি আস্তে আস্তে বড় করতেছি, সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।